আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 8.5। গত ক্লাসে আমরা সম্পাদ্য 10 আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা সম্পাদ্য 11 আলোচনা করব। আমাদের 11 নম্বর ছিল কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ একটা ত্রিভুজের বাইরে আমরা একটা বৃত্ত আঁকব। সেক্ষেত্রে আমরা কি করব, মনে করি এ বি সি একটি নির্দিষ্ট ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বহিতাংশকে স্পর্শ করে। অর্থাৎ যেমন একটি বাহু বলতে আমাদের এই বিসি বাহুকে স্পর্শ করছে, আর এবি বাহুর বহিতাংশ এডি এবং এসি বাহুর বহিতাংশকে এফ কে স্পর্শ করবে। এখন এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, বি কোণের সমদ্বিখণ্ডক আমরা বিএম এবং সি কোণের সমদ্বিখণ্ডক আমরা সিএন আঁকব। এরা পরস্পর ও বিন্দুতে সেট করে। এরা পরস্পর কি বিন্দুতে সেট করেছে, আমরা যে কোনো একটা বিন্দু ই বিন্দুতে সেট করেছি। এখন ই বিন্দু থেকে বিসি এর উপর আমরা বিএস লম্ব ইএস লম্ব আঁকব। ই বিন্দুতে মনে করি ইএস রশ্মি বিসি কে এইচ বিন্দুতে সেট করে। ই বিন্দুকে কেন্দ্র করে ইএস এর সমান ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকি। তাহলে এই বৃত্তটি নির্ণেয় বহির্বৃত্ত হবে। আমরা কি করেছি, সর্বপ্রথম এ বি সি যে কোনো মাপের আমরা একটা ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজটির এবি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি এবং এসি বাহুকে আমরা এ পর্যন্ত বর্ধিত করছি। এরপর আমরা বি কোণের সমদ্বিখণ্ডক বিএম এবং সি কোণের সমদ্বিখণ্ডক সিএন অঙ্কন করেছি। এরা পরস্পর এই বিন্দুতে সেট করেছি। এই বিন্দু থেকে বিসি এর উপর আমরা ইএস লম্ব এঁকেছি। এই লম্বটি বিসি বাহুকে এইচ বিন্দুতে সেট করেছি। এখন এই বিন্দুকে কেন্দ্র করে ইএস এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি আমরা বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপটি নির্ণেয় বহির্বৃত্ত। আমরা বিশেষ নির্বাচন কি দেব, বিশেষ নির্বাচন মনে করি এ বি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বহিতাংশকে বর্ধিতাংশকে স্পর্শ করে। অঙ্কনে আমরা কি করব,
ত্রিভুজ ABC এর AB ও AC বাহুকে যথাক্রমে D ও F পর্যন্ত বর্ধিত করি। কোণ DBC ও কোণ BCF এর সমদ্বিখণ্ডক BM ও CN আঁকি। তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। ই বিন্দু থেকে BC এর উপর ES লম্ব আঁকি। মনে করি ES BC কে S বিন্দুতে ছেদ করে। ES এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে এই বৃত্তটি নির্ণেয় বহির্বৃত্ত। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।